গাইজ, আজকে চলে এসেছি আমাদের ভাইজ্যাক আরাকু ট্রিপের পার্ট 3 ভিডিও নিয়ে। পার্ট 1 আর পার্ট 2 তোমরা আমার চ্যানেলে পেয়েই যাবে। তো সেই দুটো পার্টে তো তোমাদেরকে ভাইজ্যাক ঘুরিয়ে দেখেছি। আজকে যাচ্ছি ফাইনালি আরাকুতে। আর আরাকু যাওয়ার জন্য আমরা সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বাসে করে। আমরা অনেকে মিলে গেছিলাম, তো এতজন মিলে গেছিলাম যে একটা প্রাইভেট বাস ভাড়া করতে হয়েছিল এই কদিন আমাদেরকে ঘোরানোর জন্য। তো বাসে করেই আমরা রওনা দিয়ে দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। এই বিশাখাপট্টনম স্টেশন থেকে আমাদের আরাকু যাওয়ার ট্রেন আছে। এই বিশাখাপট্টনম থেকে কিন্তু তোমরা বাসে বা গাড়িতে করে আরামসে আরাকু যেতেই পারো, বাট আমরা ট্রেনে গেছি। আর কারণ হচ্ছে এই ট্রেনে কিন্তু একটা পোর্শন আছে ভিস্টাডম কোচ, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের। তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম, তো ওখান থেকে তোমরা ন্যাচারাল বিউটিটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। ওই কোচের সিটের দাম অনেকটাই বেশি। আমরা গেছিলাম ওই একই ট্রেনের, যে এক্সপ্রেস ট্রেনের মতন যে কোচগুলো আছে সেইগুলোতে। তো সেখান থেকেও আমরা ন্যাচারাল বিউটি যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে পেরেছি। তোমাদেরকে একটাই জিনিস বলবো, এটা আমার রেকমেন্ডেশন, তোমরা যদি ভাইজ্যাক থেকে আরাকু যাও পারলে একবার হলেও ট্রেনে যেও। যাওয়াটাই ট্রেনে যেও, কারণ আসার সময়টায় অন্ধকার হয়ে যায়, অ্যাজ সাচ তোমরা সেভাবে সিনিক বিউটি উপভোগ করতে পারবে না। যাওয়ার সময় কিন্তু অসাধারণ লাগে চারদিকটা, মানে পাহাড়, ঘন জঙ্গল, তার সাথে লাল মাটি। আর এখানে দেখো আমার মা আর বোন ঘুমিয়ে পড়েছে, যেহেতু ভোরবেলা উঠেছিল। তো সেটা নিয়ে আমি আর মামি ওদেরকে নিয়ে একটু মজা করছিলাম আর ছোলা মাখা খাচ্ছিলাম। টুকটাক খাওয়া দাওয়া তো রয়েছেই, এটা একটু ভিডিও করেছিলাম। আর তারপরে না, ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে অনেকগুলো টানেল পড়ে, আর এই টানেল দেখে আননেসেসারিলি সবাই চেল্লায় টানেল টানেল করে। এটাই একটা মজা, আমরাও চেল্লাচ্ছিলাম। তো এরকমই মজা করতে করতে কখন যে আরাকু পৌঁছে গেলাম টেরই পেলাম না। না না, অনেকক্ষণই লেগেছে। 7টার সময় ট্রেন ছেড়েছে আর আরাকু পৌঁছতে পৌঁছতে 11টা ছাড়িয়ে গেছিল। তো আমরা এখন আরাকু স্টেশন নেমে গেছি। এখন আমাদের আবার ওই বাসটা দাঁড়িয়ে রয়েছে, যেই বাসটা করে আমরা ভাইজ্যাক ঘুরেছি। তো আমরা এবারে সেই বাসে করে ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? এটা আবার কি একটা ফুটেজ খেয়ে চলে গেল, আমি চিনি না কিন্তু। তো আমরা আরাকু স্টেশন থেকে বেরিয়েই ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বোটানিক্যাল গার্ডেন। আর বাইরে এখানে অনেক রকমের মোরব্বা টোরব্বা বিক্রি করা হচ্ছিল, কাজু ঠাজু এই সমস্ত বিক্রি করা হচ্ছিল। আমার সাজেশন হচ্ছে এখান থেকে অবশ্যই কাজু বা কিছুই কিনো না, কারণ প্রচণ্ড ওভার প্রাইসড আর কোয়ালিটিও খুব একটা আমার ভালো লাগেনি। তো চলো এবার বোটানিক্যাল গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। এটা একটা কি সুন্দর দেখতে উইয়ের ঢিবি, মানে এটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, ক্যাসেল টাইপের লাগছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, বুঝলে? আচ্ছা, এখানে প্রবেশ মূল্য কিন্তু অ্যাডাল্টদের জন্য 100 আর চিলড্রেনদের জন্য 50 টাকা করে। এখানে আছে ট্রি হাউস, ওই যে মিষ্টু আর মিষ্টুর পিসি উঠছে, এই যে এখান দিয়ে ব্রিজ হয়ে। এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু এতটাই সুন্দর, মানে এখানে তো আমি অল্প একটুখানি ভিডিও করেছি। বিভিন্ন জায়গা এত সুন্দর করে সাজিয়েছে পুরো বোটানিক্যাল গার্ডেনটার, প্রত্যেকটা জায়গা ভীষণ ফটোজেনিক। ওখানে সুন্দর সুন্দর রিলও আমি বানিয়েছি, আর ফটো তো অবভিয়াসলি তুলেছি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তোমরা আরাকু গেলে অবশ্যই বোটানিক্যাল গার্ডেনটা দেখো। আর এরপর আমরা যাব চকলেট ফ্যাক্টরিতে। তারপর আমরা 50 টাকা পার হেড টিকিট কেটে চলে গেছিলাম চকলেট ফ্যাক্টরি ঘুরতে। আরাকুতে গেলে কিন্তু কফি ফ্যাক্টরিটা অবশ্যই একবার ঘুরো, আমরা সেবার ঘুরতে পারিনি, বাট এর আগে একবার আরাকু গেছিলাম, সেবার ঘুরেছিলাম, খুব সুন্দর। তো যাই হোক, আমরা এইবারে গেছিলাম চকলেট ফ্যাক্টরি। আর এইখানে গিয়ে যা বুঝলাম যে মানে আমরা যখন গেছিলাম সব বন্ধ ছিল, সব, শুধুমাত্র ফ্যাক্টরির একটা পোর্শন খোলা ছিল, সেটাও আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি। তো এইখানে কিন্তু ওই কীভাবে চকলেট তৈরি হয় একদম কোকো ফ্রুট থেকে, তো পুরো প্রসেসটাই আর কি দেখানো হয়। তার সাথে বাচ্চাদের খেলার জন্য পার্ক টার্ক এই সমস্ত আছে। তো কিন্তু আমরা যখন গেছিলাম সবটাই বন্ধ ছিল, তাই আমাদের লস হয়ে গেছে। আর এই যে পার পার্সন হিসেবে একটা ছোট্ট করে কমপ্লিমেন্টারি চকলেট দিয়েছিল, আর আমরা ভেতর থেকে একটু চকলেট কিনেছিলাম, যেগুলোর যথেষ্ট ভালো রকম প্রাইস ছিল। কিন্তু ওই আর কি, গেছি যখন একটু কিনেছি, টেস্ট করেছি। তারপরে আমরা চলে এসেছিলাম আরাকু ফেমাস ব্যাম্বু বিরিয়ানি খেতে। তো আমরা নিয়েছিলাম নর্মাল বিরিয়ানি, সেটার মধ্যে কোনো চিকেন ছিল না, আর তার সাথে নিয়েছিলাম ব্যাম্বু চিকেন।
এই যে এখানে ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। হ্যাঁ, আমাদের কলকাতার মতন টেস্ট না, হালকা একটা কাঁচা মাংসের গন্ধ পাওয়া যায়, বাট খেতে কিন্তু বেশ সুন্দর, মানে ফ্লেভারটা বেশ অন্যরকম। আমার কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে। আর আরাকু যখন গেছি, ব্যাম্বু চিকেন তো খেতেই হবে, মানে এটা একটা এক্সপিরিয়েন্স করতেই হতো, তাই করেছিলাম। এখানে কিন্তু ব্যাম্বু বিরিয়ানিও ফেমাস, তো তোমরা অবভিয়াসলি ব্যাম্বু বিরিয়ানিও ট্রাই করতে পারো। আমরা নর্মাল বিরিয়ানি নিয়েছিলাম আর পাশে স্টার্টার হিসেবে এইটা নিয়েছিলাম, স্টার্টার সাইড ডিশ যাই বলতে পারো। আরাকুতে কিন্তু রাস্তার ধারে ধারে তোমরা অনেক দোকান দেখতে পাবে যেখানে ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন এগুলো প্রিপেয়ার হতেই থাকে। এবার সেগুলোর টেস্ট আর আমরা হোটেলে খেয়েছিলাম সেগুলোর টেস্ট সেম কিনা আমি বলতে পারবো না, বাট এইখানে এটা ফেমাস। তো আমরা ওই জন্যই ট্রাই করেছিলাম। আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, একটা হোটেলে অর্ডার দেওয়া ছিল, তো সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম আরও সাইট সিইং দেখার উদ্দেশ্যে। আমাদের ডেইলি লাইফে এই যে রান্না বান্না হয় তাতে এত স্পাইসেস ইউজ হয়, তো সেইগুলোর গাছ আমরা এখন দেখতে পাবো, এটা ভেবেই আমার একটা এক্সাইটমেন্ট হচ্ছিল। তো চলো তোমাদেরকেও দেখাই, আর এখানে কত রকমের স্পাইসেস বিক্রি হয় সেটাও তোমাদেরকে দেখাই। লতা পাতার মতন ঝুলে রয়েছে, পানের মতো দেখতে এগুলো সমস্তটাই হচ্ছে গোলমরিচ গাছ। আর এখানে দারচিনি গাছ আছে, কফি গাছ আছে, এটা কফি প্ল্যান্টেশন। এরই বাইরে এখানে সমস্ত সব মশলার দোকান, এই যে মশলার দোকান। এখান থেকে কিন্তু তোমরা মশলা কিনতেও পারবে খুবই রিজনেবল প্রাইসে, এখানে মশলা বিক্রি হয়। আর তার সাথে সাথে এখানে ফিল্টার কফিও বিক্রি হয়, আর তোমরা ফিল্টার কফি টেস্ট করে, মানে ট্রাই করে একেবারে আনতে পারবে, হুইচ ইজ ভেরি গুড। এটা হচ্ছে কাঁচা অবস্থায় গোলমরিচ যখন থাকে, এটা কাঁচা, আর এটা হচ্ছে তারপর এরকম হয়। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কফি ট্রাই করে তারপর কফি কেনা যায়। তো আমরা যখন এর আগে কলেজ ট্রিপে গেছিলাম বন্ধুরা সবাই মিলে, তখন কিন্তু আমরা সবাই ট্রাই করেছিলাম এখান থেকে কফি, কিন্তু এইবারে কেন জানি না একজন দুজনকেই ট্রাই করতে দিয়েছিল, অ্যান্ড লাকিলি আমি পেয়েছিলাম কফিটা। তো চলো কফি টফি খেয়ে এবার রওনা দেওয়া যাক বোরা কেভের উদ্দেশ্যে। এখানে কিন্তু তোমাদের যত দূর চোখ যায় তোমরা শুধু স্পাইসেসের গাছই দেখতে পাবে, অ্যান্ড সেখানে গোলমরিচটা একটু বেশিই ছিল, সঙ্গে দারচিনিও ছিল, আর হ্যাঁ কফি গাছ তো অবশ্যই ছিল। কফি গাছ ঢালু জায়গায় হয়, তাই পাহাড়ের কোল বেয়ে একদম কফি প্ল্যান্টেশন করা, আর এই কফি গাছের গা বেয়ে বেয়েই কিন্তু গোলমরিচ গাছগুলো উঠেছিল, দেখতে অপূর্ব লাগছিল। গোলমরিচের পাতাগুলো হয় পুরো পান পাতার মতন, মানে দেখলে মানে হুট করে পান পাতাই লাগবে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম রাস্তার ধারে ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন কন্টিনিউয়াসলি সব দোকানে মোটামুটি হতেই থাকে, তো এটা একটা নমুনা দেখালাম। বোরা কেভ যাওয়ার পথে এই দোকানটা পড়েছিল। তো চলো এবার বোরা কেভ যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি বোরা কেভ ঘুরতে, আই মিন আরাকুর সব থেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান, আকর্ষণীয় স্পট বলতে পারো বোরা কেভ। এখানে পাশে অনেক জিনিসপত্রের দোকান আছে, তোমরা আসলে টুকটাক জিনিসপত্র, গিফটিং আইটেম এগুলো কিনতে পারো, এগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আপাতত আমরা হেঁটে হেঁটে বোরা কেভ যাচ্ছি, প্রায় 250 মিটার দূরে বাস দাঁড় করিয়ে দিয়েছে, যাই আবার ভিডিও হচ্ছে। আমরা না বোরা কেভ প্রায় বন্ধ হবে তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে গিয়ে পৌঁছেছিলাম। তো যেতে যেতে আমরা একটু দোকানগুলো তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যায়, মানে সবই পাওয়া যায় অলমোস্ট, হ্যান্ডমেড থেকে শুরু করে মানে মেশিন মেড সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো যাই হোক, তা আমরা চলে গেছিলাম বোরা কেভ ঘুরতে, আর এই যে ঢুকে যাচ্ছি এখন বোরা কেভে। এখানে কিন্তু অ্যাডাল্টদের জন্য 80 টাকা আর বাচ্চাদের জন্য 60 টাকা, আর এছাড়া ক্যামেরা বা ভিডিও করার জন্য আলাদা আলাদা চার্জেস লাগে। ওকে, সো এখানে হচ্ছে বোরা কেভের একদম ডিটেলসটা দেওয়া আছে, তোমরা অবশ্যই পজ দিয়ে একবার পড়ে নিতে পারো। আর এইখানে কিন্তু গো মাতার পুজো হয়। বোরা কেভের ভেতরে পুরো সিঁড়ি আর সিঁড়ি, জাস্ট মানে অসংখ্য সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে থাকো, আর একটা গোটা কেভ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তা এইটা কিন্তু ন্যাচারালি মেড একটা কেভ, এটা ম্যান মেড না। তো এইখানের এক্সপিরিয়েন্সটা অদ্ভুত, মানে পাহাড়ে গেছি, সমুদ্রে গেছি, কিন্তু গুহা, এত বড় একটা গুহা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, ছুঁয়ে দেখতে পাচ্ছি, এটার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। এখানে কথিত আছে যে এখানের মানুষ বিশ্বাস করে ওই যে উপরে একটা বড় আমরা হোল দেখতে পেলাম, তার উপরে একটা গ্রাম ছিল, আর ওই গ্রামে ওইখানে গরু চড়াতে নিয়ে আসতো, আর গরু মিসিং হয়ে যেত। তো পরবর্তীকালে আবিষ্কার করা হয় ওই বড় গুহা, মানে ওই বড় একটা ফুটো ছিল যেটা, সেখান থেকে গরুগুলো সব এই গুহার ভেতরে পড়ে যেত, আর এই জন্যই এখানে গোমাতার পুজো করা হয়। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বোরা কেভের শেষ প্রান্তে, এখান থেকে আর বেশি দূরে যাওয়া যায় না। এখানে কিন্তু আরেকটা কথা না বললেই নয়, সারা গুহা জুড়ে এত বাদুড় আর চামচিকে ভর্তি, তোমরা একটা কিন্তু ভুতুড়ে ফিলও পাবে গুহায় এসে।
আর এইখানে কিন্তু একটা কালী মন্দির আছে, তো মানে একদম মা কালীর মূর্তি আছে বলবো না, এখানে ওরকমই একটা পাথরের স্কাল্পচার করা একটা কোনো রকমের। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে উঠতে আরো বেশ অনেকগুলো সিঁড়ি, মানে খুবই কষ্টকর কিন্তু একটা ওয়ার্দি এক্সপিরিয়েন্স। লাইক প্রত্যেকদিন তো আমি যাচ্ছি না ওখানে ঘুরতে, কিন্তু একবার যে গেছি, একবার ঘুরে এসেছি, এটা সারা জীবন মনে থাকবে। তো তোমরা আরাকু গেলে অবশ্যই বোরা কেভ কিন্তু ঘুরতে ভুলো না। তো চলো, বোরা কেভ ঘোরার ডান, আর আমাদেরও আরাকু ট্রিপ শেষের পথে। এরপর আমরা ফিরবো ভাইজ্যাগ। আর এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমাদের তখন লিটারালি আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল। আমরা 2-3 প্রস্থ আইসক্রিম খেয়েছি বেসিক্যালি। তো সেটাই দেখাচ্ছিলাম। এরপর আমরা বাসে উঠে যাই, আর তারপর সানসেট দেখতে দেখতে গান চালিয়ে নাচতে নাচতে আমরা বিশাখাপট্টনম ফিরে আসি। বিশাখাপট্টনমের আরও একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে এরপরে শেয়ার করব। বিশাখাপট্টনমের আরও বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরেছিলাম। বিশাখাপট্টনমের স্পেশাল স্টিল মার্কেট ঘুরেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা হোটেলে ফিরে এসে সেদিনকে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলে যারা কুক ছিলেন তাদের কাছে অর্ডার দেওয়া ছিল যে একদম গরমা গরম মাংসের ঝোল আর ভাত করার জন্য। তো আমরা সেটাই তৃপ্তি করে রাতের বেলায় খেলাম। খেয়ে দে সেদিনের মানে সেই দিনটা শেষ করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমি আরাকুতে কোনো স্পট মিস করেছি কিনা সেটাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।